তিনটি গুণ যদি থাকে, তিনটি গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তিনটি গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, তাহলে তার স্বামী তাকে ভালোবাসতে বাধ্য হবে, তার স্বামী কখনো পরকীয়ায় লিপ্ত হবে না। আমার মা বোনেরা, তিনটি গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আপনার স্বামীর ভালোবাসা পাবেন। আপনার স্বামী কখনো কি হবে না, আপনার থেকে দূরে সরে যাবে না, সে পরকীয়ায় লিপ্ত হবে না। এখন আমাদের দেশে, আমাদের সমাজে আমরা দেখতে পাই পরকীয়ার সংখ্যা বাড়তেই থাকে, বাড়তেই আছে। তার কারণ হলো স্বামী যদি পরকীয়া করে তাহলে বুঝতে হবে তার স্ত্রীর কারণে, স্ত্রী যদি পরকীয়া করে তাহলে বুঝতে হবে তার স্বামীর কারণে। কেননা সে এমন স্বামী যে তার স্ত্রীর সব চাহিদা পূরণ করতে পারছে না, আর সে এমন স্ত্রী তার স্বামীর সব কথা সে মানতে পারছে না, যার কারণে তাদের মধ্যে কি হচ্ছে, মন মালিন্য হচ্ছে এবং তাদের মধ্যে একটা বিচ্ছেদ শুরু হচ্ছে। তাহলে বোঝা গেল যে কোনো নারীর মধ্যে যদি তিনটি গুণ থাকে, তাহলে সে নারীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসবেই। সে কখনো কি হবে না, তার সাথে কখনো সম্পর্ক বিচ্ছেদ হবে না এবং সে কখনো পরকীয়ায় লিপ্ত হবে না। আমরা তো এমনও শুনেছি, বিশেষ করে কিছুদিন পূর্বে আমি একটি ঘটনা শুনেছি, যেটি হলো একটি নারী তার স্বামীকে, একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে। তার কারণ হলো তার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল, তার 2টি সন্তান ছিল, তারপরেও তার স্ত্রী তাকে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে চলে গিয়েছেন। তার কারণ হলো সেই স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল। পরকীয়া বড় মারাত্মক একটি জিনিস, পরকীয়া একটি মারাত্মক একটি গুনাহ, যেটার কারণে আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো। স্ত্রীরা হচ্ছে নারীরা হচ্ছে স্বামীদের পোশাক, স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। তাহলে একজন নারী ততক্ষণ পর্যন্ত আপনার থেকে বিচ্ছেদ হবে না যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে কি পাবে, সম্মান, ভালোবাসা, আপনার কাছে ইজ্জত পাবে, আপনার কাছে চাহিদা, আপনি তার সব চাহিদা পূরণ করবেন। কিন্তু নারীদের মধ্যে এই 3টি গুণ থাকা লাগবে। যদি এই 3টি গুণ আপনার ভিতরে থাকে, আপনার স্বামীও আপনার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো আতআত বালাহা। আপনি আপনার স্বামীকে আনুগত্য করবেন, আপনার স্বামীর আনুগত্য করবেন। আপনার স্বামী যা বলবে আপনি তা শুনবেন। আপনার স্বামী যেভাবে পছন্দ করে সেইভাবে আপনি থাকবেন। আপনার স্বামী যেটা পছন্দ করে সেটা আপনি কি করতে হবে, মানতে হবে। যেটা অপছন্দ করে আপনি সেটা কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। 1 নাম্বার আতআত বালাহা, স্বামীর আনুগত্য করা। 2 নাম্বারে হাফিজাত ফুরুজাহা, আপনার সতীত্বের ইবাদত করবেন, চরিত্রের ইবাদত করবেন। আপনার স্বামী ব্যতীত আপনি অন্য কারোর সাথে কি করবেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না। অন্যকে আপনি কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। সুখ হোক কষ্ট হোক সব সময় আপনার স্বামীর পাশে থাকবেন। 3 নাম্বারে হলো স্বামীর গোপনীয়তা রক্ষা করা। স্বামীর গোপনীয়তা রক্ষা করা। আপনার স্বামী একটা কথা বলেছে, এই কথাটা আপনি বলেছে যে একটু গোপন রাখবি, কিন্তু আপনি কি করলেন, আপনার পাশায় মানুষের সাথে, ভাবির সাথে, অথবা আপনার মার সাথে, অথবা আপনার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে আপনি কি করলেন, শেয়ার করে ফেললেন। আপনার স্বামীর এমন একটা গোপন কথা যেটা আপনি শেয়ার করলেন, যার কারণে আপনার স্বামী লজ্জিত হলো। এটা করা যাবে না। আপনি যদি আপনার স্বামীর গোপনীয়তা রক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। সে কখনো কি হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না। অতএব আমি মা বোনদেরকে বলছি, এই 3টি গুণ আপনার ভিতরে যদি না থাকে, আপনি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই 3টি গুণ আপনার ভিতরে আপনি আনবেন। আনলে পরে আপনার স্বামী আপনার থেকে কোনো কি হবে না, বিচ্ছিন্ন হবে না।